ব্লারি ভিশনই কি তাহলে ছানি? ট্রমার জন্য ছানি হতে পারে, বারবার পাওয়ার চেঞ্জ হয়, ড্রপে নাকি ছানি চলে যায়। নমস্কার, আজকে আমাদের সাথে রয়েছে ডক্টর সুহানা দত্তা মুখার্জি, রেনাউন্ড অপথ্যালমোলজিস্ট অ্যান্ড সার্জন। নমস্কার ম্যাডাম। আমরা আজকে ডিসকাশন করতে চলেছি ক্যাটারাক্ট। এই ক্যাটারাক্ট ব্যাপারে আপনারা কম বেশি সবাই জানেন এবং এটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংসও রয়েছে আমাদের মধ্যে। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে আজকে দূর করে দেবেন ম্যাডাম। আমার প্রথম প্রশ্নটাই থাকবে যে এই ক্যাটারাক্টটা কি, মানে কেন আমাদেরকে হয় ক্যাটারাক্ট? অ্যাকচুয়ালি ক্যাটরাক্ট মানে হচ্ছে ছানি বাংলায়, এবং হিন্দিতেও আমরা এটাকে বলি মতিয়াবিন। তো এটা কি? এটা হচ্ছে আমাদের চোখের একটা পার্ট, হচ্ছে লেন্স, যেটা কিন্তু স্বচ্ছ থাকে বলেই আমরা দেখতে পারি, মানে ইট ইজ ক্লিয়ার, দ্যাটস ওয়াই উই ক্যান সি। যেমন আমরা বলি ক্রিস্টাল ক্লিয়ার, সো লেন্সের অ্যাকচুয়ালি ফুল টার্ম ইজ ক্রিস্টালিন লেন্স, মানে ক্রিস্টাল ক্লিয়ার থাকলে আমরা সব দেখতে পাই। তো এইটাই যখন চেঞ্জ হতে থাকে, এর ফাইবার্সগুলো যখন পুরু হতে থাকে বা এটা মোটা হতে থাকে, বা তখনই হচ্ছে যে আমাদের দেখার ভিশনটাকে কমতে থাকে, কারণ আলো ওই স্বচ্ছ জায়গা দিয়ে আর রেটিনাতে পৌঁছাতে পারে না। তো সেই জন্যে ওটা হয়ে যায় তখন ছানি, তখন ওটাকে ক্যাটরাক্ট আমরা বলি। ছানি মিনস অ্যাকচুয়ালি ওয়াটারফল, মানে টু টেল ইট ইন বেটার টার্মস, বিকজ যখন ডিসকভার হয়েছিল এটা দেখা গেছিল যে মানে ইট লুকস লাইক ওয়াটারফল, দ্যাটস ওয়াই ইট ওয়াজ নেম ছানি, কিন্তু মানে ক্যাটরাক্ট। বাট দ্য থিং ইজ কি এটা ঠিক ওয়াটারফল না, এটা ব্যাপার হচ্ছে যে আর আলো ঢুকছে না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ক্যাটরাক্ট। সেই জন্য মানে দেখতে অসুবিধা হয়। এক্স্যাক্টলি, একদমই তাই, এবং যত টাইম যাবে ছানিটা বাড়তে থাকবে। তো ম্যাডাম, আমার পরের প্রশ্নটা আপনাকে থাকবে যে আমরা এই ব্লারি ভিশন হয়, যেটা আমাদের দর্শকদের কাছে আমরা শুনতে পাই যে চোখে ঝাপসা দেখছি, তো এই সব ব্লারি ভিশনে কি ক্যাটারাক্ট ধরে ভয় পেয়ে যাবো, নাকি ডিফারেন্সিয়েটটা কিভাবে করবে আমাদের দর্শকরা যে ব্লারি ভিশন আর ক্যাটারাক্টের সিমটমস বুঝবে কি করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই হয়, ভালো কোয়েশ্চেন এটা, কি ব্লারি ভিশনই কি তাহলে ছানি? এবং এখন ব্যাপারটা হয়ে গেছে যে ছানি কিন্তু আগে, মানে আগেও নয়, একটা মিসকনসেপশন আছেই যে বয়স্কদেরই ছানি হয়, কিন্তু না, ছানি কিন্তু জন্মগতও হয়, একটা বাচ্চা কিন্তু ছানি নিয়ে জন্মাতেও পারে, এবং স্কুল গোয়িং বাচ্চাদেরও কিন্তু ছানি হতে পারে। আবার এদিকে 25-26 সেই সময়েও কিন্তু বিকজ অফ স্টেরয়েড এক্সপোজার ছানি হতে পারে, ট্রমার জন্য ছানি হতে পারে। আবার বয়সে ছানিটাকে আমরা সেনাইল ক্যাটরাক্ট বলি। মোস্ট কমন নিশ্চয়ই বয়সের ছানি, কিন্তু ছানি যে কোনো এজে হতে পারে। আমরা কিন্তু অনেক কম বয়সী ছানি দেখে থাকি, বাচ্চাদের তো হয়ই, তাছাড়াও আমরা অনেক কম বয়সে ছানি দেখে থাকি, কারণ আমরা কখন যে স্টেরয়েড এক্সপোজ হয়ে যাই আমরা নিজেরাও জানি না। আমাদের ফেশিয়াল ক্রিম বা যে কোনো মাধ্যমে অন্য কোনো অল্টারনেটিভ মেডিসিনের কিছু ওষুধ বা কিছু অন্য কিছু কারণের ওষুধ দিতে হচ্ছে বডিতে, যেটা দরকার স্টেরয়েড, কিন্তু ওটার জন্য আবার ক্যাটরাক্ট হয়ে যাচ্ছে। তো তাই জন্য ক্যাটরাক্ট যে কোনো টাইমেই হতে পারে, এবং তাই জন্য ব্লারি ভিশন আমি অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, এবং আমি চশমা ইউজার। ফার্স্ট নিশ্চয়ই আপনারা চশমার পাওয়ার টেস্ট করবেন, ঠিক আছে, এবং চশমার পাওয়ার টেস্ট করে যখন ইমপ্রুভ করাতে পারছে না, আপনাদের লোকাল অপটোমেট্রিস্টরাই বলে দেবেন, তারাই কিন্তু যখন পাওয়ার টেস্ট করে তারা বলে দেবে না এটা পুরোপুরি আসছে না, আপনি একজন অপথ্যালমোলজিস্ট বা আই সার্জনকে দেখান, কারণ এইটা কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার আনতে পারছি না। তাই জন্য যখনই ব্লারি হচ্ছে তখন যে ছানি কিনা বা রেটিনার কোনো সমস্যা কিনা, নাকি শুধু পাওয়ার চেঞ্জ, নিশ্চয়ই এটার জন্য একবার চেক করানোটা খুব দরকার। এবং আরেকটা প্রবলেমও ছানিতে হয়, শুরুর দিকে কি হয়, ছানি গিভস আস আ মানে ফলস ইমপ্রেশন যে বারবার পাওয়ার চেঞ্জ হয়, খুবই বারবার পাওয়ার চেঞ্জ হয়, পেশেন্ট ভাবছে, এবং পাওয়ার দিয়ে দিলেই কিন্তু অনেকটা দেখে ফেলছে, এবং এটাও হয় যে প্লাস পাওয়ার বেড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে, অনেক দিন দেখতে পাচ্ছে, করতে করতে যখন আমাদের সার্জনদের কাছে আসে তখন কিন্তু ছানি পুরো মানে পেকে গেছে, মানে অনেকটাই পেকে গেছে, একদম দেখতে পাচ্ছি না, তখন কিন্তু গিয়ে আসা হয়। তাই জন্য একটু সচেতন, একটু বেশি ব্লারি ভিশন, এবং একটা এজে তো অবশ্যই তখন আগে ছানির জন্য চেক করা উচিত।
মানে আমরা সেই ঘুরে ফিরে রেগুলার চেকআপ, যেটা আমরা বারবার বলে থাকি, রেগুলার চেকআপ ইজ সো ইম্পর্টেন্ট। আশা করি দর্শকরাও এখন বুঝতে পারছে, যে যার ফলে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদমই তাই। আর ছানি নিয়ে একটা থাকে যে বয়স্কদের হচ্ছে, ম্যাডাম যেটা বললেন যে কম বয়সীদেরও ছানি হয়, এটা খুব রেয়ার, এই অ্যাওয়ারনেসটা নেই বললেই চলে। তো ম্যাডাম, এই ছানির কি কি কোনো ধরন আছে, টাইপস অফ ছানি এরকম কি ক্যাটারাক্ট আছে? মানে ভীষণ ভাবেই টাইপস আছে। মানে একটা হচ্ছে, প্রথম যদি আমরা ব্রড ভাবে ভাবি তাহলে হচ্ছে নিউক্লিয়ার ক্যাটরাক্ট আর কর্টিক্যাল ক্যাটরাক্ট। মানে দর্শকদের জন্য কি মানে জানাটা দরকার সেটা হচ্ছে, নিউক্লিয়ার ক্যাটরাক্টে কি আমরা ইমিডিয়েট কম দেখি, আর কর্টিক্যাল ক্যাটরাক্ট ইট টেক্স টাইম টু মেক ইট, কি মাঝে আসতে হয়, তখন গিয়ে আমরা কম দেখি। কারণ কর্টিক্যাল মানে সাইড দিয়ে শুরু হয়, আর নিউক্লিয়ার মানে সেন্ট্রাল দিয়ে শুরু হয়। তারপর একটা ছানি হচ্ছে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটরাক্ট অ্যান্ড পোস্টেরিয়র পোলার ক্যাটরাক্ট। এগুলো হচ্ছে ইয়াংদের খুব পাওয়া যায় এবং একদম সেন্টার পয়েন্টে হয়। আমাদের চোখ তো সবসময় মনিটা বড় থাকে না, নর্মাল থাকে, তো যখনই লাইট পড়লে বলবে ব্লার হয়ে গেছে বা লাইট পড়লে দেখতে পাচ্ছে না, তখন ওগুলো মোস্টলি পোস্টেরিয়র সাবক্যাপসুলার বা পোলার হয়। এবং যত সময় যায়, মানে আমাদের নিউক্লিয়ার ক্যাটরাক্টের আবার গ্রেডিং হয়, মাইল্ড মানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 করতে করতে ম্যাচিওর্ড ক্যাটরাক্ট বা ব্ল্যাক ক্যাটরাক্ট মাঝে যেটা আছে, যেখানে হচ্ছে একদম হার্ড হয়ে গেছে, রেখে 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 যে ব্ল্যাক মানে পুরো ছানিটাই সলিডিফাইড হয়ে গেছে, পুরো ওপেক হয়ে গেছে। তো দেন ইট বিকামস আ ভেরি মানে কমপ্লিকেটেড ক্যাটরাক্ট। তো এবার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটাই থাকে যে সার্জারি, যেটা শুনলেই সবাই ভয় পায়, বাবা ক্যাটরাক্ট হয়েছে যে সার্জারি করাতে হবে। তো সার্জারির কি অপশনস আছে ম্যাডাম, আর এটা কি করার পর কতদিন পরে মানুষ, মানে আমাদের যে দর্শকরা আবার কাজে ফিরে যেতে পারে, সে এইটা যদি আপনি একটু মানে একদম সত্যি কথা বলতে গেলে এখন ক্যাটরাক্ট এমনই হয়ে গেছে, 99% পেশেন্ট সেই দিন বিকেল থেকে সব কাজ করতে পারে। মানে একটা মিথ আমি সবসময় দেখি যে আগুনের কাছে যাবে না, বা হ্যাঁ 2 দিন 3 দিন রেস্ট না। আজকাল আমরা মোস্টলি যে লেন্সে কাজ করি তাতে দে আর অল কোটেড লেন্সেস, ওগুলোতে কোনো রকম আগুনের কাছে না যাওয়া, টিভি না দেখা, মোবাইল কিচ্ছু মানা থাকে না। এখন তো আমরা ফেকও করি, মানে দের ইজ কেটেও করা হয়, SICS বলা হয়, কিন্তু আমরা প্রেফার করি না। কারণ SICS মানে হচ্ছে তো কাটা হলো, কাটলে কি হলো, একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগবেই লাগবে। যত ছোট কাটি আমরা, যত সুন্দর করে কাটি, আপনার চোখে একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার লেগে গেলই, এবং তার জন্য আপনার একটা ব্লাডি সবসময় থেকে গেল। তো যদি আমরা ফেকও করি, যেটা আমরা সবসময় প্রেফার করি, এবং এখন আমরা যেমন পুরো এক্সপিরিয়েন্স সার্জনরা সবসময় ড্রপেই করে দিই, মানে দের ইজ নো নিড অফ ইনজেকশন। সো জাস্ট এলেন, ড্রপে হলো 10 মিনিট 15 মিনিট, দেন ইউ আর ফাইন, ফিট টু গো অ্যান্ড ফিট টু ডু এনিথিং, মানে জাস্ট লাইক এনিথিং। উল্টো তো এখন মানে ফ্র্যাঙ্কলি বলছে, আমাদের পেশেন্টরা বলে ম্যাডাম একটু লিখে দিন যে 7 দিনের রেস্ট, যখন রেস্টের কোনো দরকারই নেই। মানে ফ্রম আস ইউ ক্যান জাস্ট জয়েন ফ্রম দ্য নেক্সট ডে। হ্যাঁ, শুধু ড্রপগুলো দিতে হয়, পোস্ট অপারেটিভ যে কেয়ারটা থাকে সেটা শুধু ড্রপেই থাকে। আর এখন ওই কালো চশমার ব্যাপারও নেই। আমরা কিন্তু এখন একদম মানে যেগুলো ফরেন লেন্সেস, মোস্টলি ইভেন ইন্ডিয়ান লেন্সেস কিছু যেগুলো কোটিং থাকে, যেগুলোতে গ্লেয়ার হয় না, সেগুলো কিন্তু 100% আমরা সাদা চশমা দিয়ে দিচ্ছি। তো লুক ব্যাড ফ্যাক্টরটাও নেই, রাদার ওটা দেখে কেউ বুঝতেই পারবে না। উল্টো পিপল আর মেকিং ইট ইন্টু ডিজাইনস অলসো, কি এমনিও পড়ছে, কারণ ওই গ্লেয়ার অ্যান্ড এভরিথিং থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো ছানি অপারেশন এখন খুব ইজি এবং খুবই ফ্রি জিনিস হয়ে গেছে। এবং এখন আরও একটা মেশিন এসে গেছে যেটাকে বলে ফ্ল্যাক্স বা ফেমটো ফেকো, যেটাতে আমরাও কাটছি না, মানে আমরা যে ফেকো মেশিন ঢোকানোর জন্য এইটুকু কাটছি 2.8 মিলিমিটার, ফ্ল্যাক্স সেটাও কাটছে না। কিছু পেশেন্ট একদম অ্যাডভান্স চায়, যে মোস্ট অ্যাডভান্স চায়, লেজারেই করবো। লেজারে কি ইট ইজ নেভার রোবট, মানে এটাকে আমরা বলি রোবোটিক সার্জারি, বাট ইট ইজ নেভার রোবট। কিন্তু এটা নয় যে রোবট পুরোটা করে দিচ্ছে, লেজার হচ্ছে মার্ক এবং কিছু কাটিংস করে দেয়, বাকিটা কিন্তু আমরা সার্জনরাই করি। তো সেই হিসাবে দেখতে গেলে ফেকো এখনো হচ্ছে বেস্ট। রোবোটিক্স এসে গেছে, মানে রোবোটিক্স বা ফ্ল্যাক্স আমরা যেটা বলি এসে গেছে, বাট এখন বিকজ অফ দ্য প্রাইস আর কম্পেয়ার যদি দেখেন, কিছু ছানিতে আমরা বেনিফিশিয়াল বলি যে হ্যাঁ, যে কমপ্লিকেটেড ব্ল্যাক ছানি এগুলো হয়তো রোবোটিক্সে করাটা একটু বেটার, কিন্তু তাছাড়া হিউম্যান হ্যান্ড বা আমাদের ফেকো গিভস ইকুয়াল রেজাল্ট এবং ইজ মানে শুড বি মানে ভেরি মাচ প্রেফার্ড অ্যাট আর্লি স্টেজ অফ ক্যাটরাক্ট অলসো। কারণ কি, আমরা কম দেখবো কেন, দেখাটা তো খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের সব চাকরি চোখ ডিপেন্ডেন্ট, তো আমরা যদি চোখ ডিপেন্ডেন্ট মানে মানুষ হই, তাহলে আমরা ছানিটা যত আর্লি স্টেজে হোক বা মিডিয়াম স্টেজে হোক তখন করে নিলে কি, এখন যেসব লেন্সেস এসে গেছে তাতে আপনারা যা
এমনিতে দেখছেন তার থেকে বেটার দেখবেন, কারণ কিছু লেন্স আছে যেগুলো একদম কাছের পরিয়ে দেবে, কিছু লেন্স আছে ট্রাইফোকাল যেগুলো সব দেখিয়ে দেবে। মানে পিপল টেলস, মানে এটাকে বলাই হয় ট্রাইফোকাল, যদি আপনারা গুগলেও দেখেন ইট ইজ টোল্ড অ্যাজ থার্ড আই, মানে মানুষ আগে দেখেনি যা তেমন ভালো পরিষ্কার দেখা যায়। তো নট টু বি লেট, আমাদের দর্শকরা জানলো। হ্যাঁ, তো ইট ইজ ভেরি নিউ অ্যান্ড দ্য থিং ইজ ফেলে রাখবেন না, এইটুকুই বলা। এটাই ফেলে রাখার ব্যাপারটা যাতে না থাকে। আর আমরা যেটা ম্যামের কাছ থেকে শুনলাম যে এখন সেই ভয়টাই চলে গেছে, সার্জারির আর কোনো মানে না, এবং ভেরি সিম্পল প্রসিডিওর, এবং হ্যাঁ ভয় কি একদমই নেই কোনো সার্জারিতে, না 1% রিস্ক তো হ্যাজ এভরিথিং এ থাকে, বাট ওই যে 99% পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি প্রবলেমস অ্যান্ড ওই দিন থেকে সব করতে পারে, সো ইট ইজ আ ভেরি সিম্পল থিং। আমার লাস্ট প্রশ্ন থাকবে, যেটা দর্শকের মনে অনেক সময় থাকে যে ম্যাডাম যদি না হয় ক্যাটারাক্ট তাহলে কি করা যায়, প্রিকশনস কি আমি কিছু নিতে পারি, আদৌ কি ক্যাটারাক্টের কোনো প্রিকশনস হয়? এটা তো আজকাল আমরাই খবর পাই পেশেন্টদের কাছ থেকে যে ড্রপে নাকি ছানি চলে যাচ্ছে, মানে ইজ ইট এভার পসিবল? না, মানে আমি নামও নিচ্ছি না, মানে দেয়ার আর এজেন্সিজ যারা নাকি এটাকে সেলও করছে যে ড্রপে ছানি চলে যাচ্ছে, বাট ফ্র্যাঙ্কলি এটা খুব বড় মিথ্যে কথা। এরকম ড্রপ এখনো বেরায়নি যেটায় ছানি অ্যাবজর্ব করা যায়, কি বিকজ ছানি হচ্ছে আপনাদের লেন্সেরই জিনিস, নর্মাল বডির প্রোটিনস যেগুলো চেঞ্জ হয়ে গেছে, ফাইবার্স হ্যাভ চেঞ্জড, সো হাউ ক্যান ইউ রিভার্স ইট বাই গিভিং ড্রপ? হাউ ক্যান ড্রপ অ্যাবজর্ব ইট? আপনারা নিজেরাই ভেবে দেখুন, ড্রপ যদি ছানিটাকে অ্যাবজর্বও করে দেয়, এরকম ড্রপ যদি ডিসকভার হয়, তাহলে তো আপনি লেন্স ফ্রি, মানে লেন্স নেই, তাহলে তো আপনার খালি হয়ে গেল, তাহলে তো এমনি আপনি আরো দেখতে পাবেন না। তো এরকম ড্রপ ডিসকভার হওয়ার চান্সেসই নেই, আপনাকে ধরতে হবে, কারণ আপনার বডির একটা জিনিস, যদি আমরা ধরি যে এই আঙুলে পুঁজ হয়ে গেছে, আমরা যদি পুঁজটাকে না কেটে বেরিয়ে দিই, তাহলে কি ও কখনো আবার রিভার্স ব্যাক নর্মাল হবে? নর্মাল করা তো সম্ভব, আমি ড্রপ দিতে থাকলেও কখনোই হবে না, কারণ ড্রপ যদি বেরায়ও যে লেন্স ম্যাটারটাকে অ্যাবজর্ব করে নেওয়া হলো, তাহলেও তো আপনারা লেন্সটা রইলই না, তাহলে সেটাকে তো দিতে হবে আমাদের লেন্সটাকে। তো ড্রপ ওরকম একদমই নেই। এবার হ্যাঁ, প্রিকশনস কি, ডায়াবেটিস হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু ছানি বাড়িয়ে দেয় বা ছানি আনিয়ে দেয়। তো এজ আপনি কন্ট্রোল করতে পারবেন না, স্টেরয়েড আপনাকে কন্ট্রোল করা উচিত, যদি কোনো রোগের জন্য হয় আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু না ফর ফিটনেস বা এগুলোর জন্য স্টেরয়েড ইউজটাকে কন্ট্রোল করা। এবং হ্যাঁ, যেটা আপনার এজ আপনি অবভিয়াসলি কন্ট্রোল করতে পারবেন, তো যেটা পারবো আমরা সেটা হচ্ছে সুগারটাকে কন্ট্রোল। সুগার যদি ওয়েল কন্ট্রোল থাকে বা সুগার যদি না থাকে, তাহলে আর্লি ক্যাটারাক্টের চান্সেস অনেক কম। ঠিক আছে, তো সুগার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আমাদের কন্ট্রোলে রাখা উচিত। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কিছু অ্যান্টিঅক্সিডেন্টস আমরা দিই যাতে ছানিটা পেকে না যায়। অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট কি, ওরা মানে সরবিটল, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস যার জন্য ক্যাটারাক্ট হয়ে যায়, সেই জিনিসগুলোকে ফ্যাগোসাইড করে সেগুলোকে মানে মেরে দেয়, তাতে প্রোগ্রেশনটা আমরা কমাই, ছানি হওয়া থেকে কমানো যায় না। এবং সেটা মানুষ বলবে আমরা এখন থেকেই খাওয়া শুরু করি, সেটা বডির জন্য ফিটনেস ফাইন, বাট ইট ক্যানট প্রিভেন্ট আ থিং টু কাম, ইট ক্যান এক্সটেন্ড দ্য থিং, বাট ইট ক্যানট প্রিভেন্ট ইট টু বি কামিং। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, দিস ইজ আ ভেরি ইনফরমেটিভ সেশন। আমরা সবাই অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমরা জানি না জেনারেলি। তো আপনারাও যদি ম্যাডামের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ভালো থাকবেন, রেগুলার চেক আপে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।